আগামী 9ই আগস্ট নবান্ন চলো অভিযানে যোগ দিচ্ছেন অভয়ার বাবা মা। পানিহাটিতে জানালেন শুভেন্দু অধিকারী। নিশিদিন হসপিটাল, অর্থ সব নয়, পরিষেবাই আসল কথা। ঠিকানা রবীন্দ্রপল্লী, কল্যাণী হাইরোড, ওয়ার্ল্ডস মোড়ের নিকটে। যোগাযোগ 8617881276। আগামী 9ই আগস্ট আরজিকর ঘটনার বর্ষপূর্তির দিন নবান্ন অভিযানের ডাক দেওয়া হয়েছে। সেই অভিযানে যোগদান করবেন অভয়ার বাবা ও মা। পানিহাটিতে অভয়ার বাড়িতে এসে পরিবারের সঙ্গে আলোচনার পর সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে জানালেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। এছাড়াও তিনি জানান, অভয়ার পরিবারের ইচ্ছে গত বছর 14ই আগস্টের মতো রাত দখলের কর্মসূচি আয়োজন করা হবে, সেই চেষ্টাও তিনি করবেন। আজকে পশ্চিমবাংলায় যে কটা ঘটনা গত কয়েক বছরে ঘটেছে, তার মধ্যে ডাক্তার বোনের বাবা মার যে লড়াই, মেরুদণ্ড সোজা রেখে রাজনীতির ঊর্ধ্বে যে কঠিন এবং কঠোর লড়াই, এই ভয়ঙ্কর হিংসাশ্রয়ী শাসকের বিরুদ্ধে, এটা অন্য কেউ পারবেন বলে আমার মনে হয় না। তাই তাদের দুজনকে তাদের এই কঠিন লড়াই, একেবারে লক্ষ্য অবিচল থেকে লড়াই, তাকে আমি কৃতজ্ঞতা এবং প্রণাম নিবেদন করি। আমি প্রকাশ্যেই ঘোষণা করেছিলাম যে 9ই আগস্ট ভয়ঙ্কর ঘটনার বর্ষপূর্তিতে অরাজনৈতিকভাবে যদি ডাক্তার বোনের পিতা মাতা নবান্ন চলো অভিযানের মতো কোনো বড় কর্মসূচির ডাক দেন, তাহলে রাজনীতির পতাকা সরিয়ে রেখে আমরা সবাই অর্গানাইজও করব, পার্টিসিপেশনও করব। বাকিটা ওনার মুখ থেকে শুনবেন। উনি শুধু আমাকে বলেছেন, মাতৃদেবী বলেছেন যে 9 তারিখও হোক, যেভাবে গত বছর 27 আগস্ট ছাত্র সমাজ করেছিল, আর সাথে সাথে অরাজনৈতিকভাবেই নাগরিক সমাজ, যুব সমাজ, ছাত্র সমাজ সবাই এগিয়ে এসে 14ই আগস্টে গতবারের মতো রাত দখলের কর্মসূচিও পালিত হোক, এটা মাতৃদেবীর ইচ্ছা। অর্থাৎ আমি খুশি, কৃতজ্ঞ। আমি আগামী 1 মাসের বেশি সময় থাকলো হাতে। আগামীকাল 6 তারিখ আমি এই কর্মসূচি সফল করার কাজে আমার রাজনৈতিক সাথী শুধু নয়, সমস্ত শুভানুধ্যায়ীদের নিয়ে, এবং গতবারে যে ছাত্র সমাজরা যারা করেছে, গ্রেপ্তার হয়েছে, 109 জন জেল কেটেছে, 109 জন, তাদের মামলা এখনও চলছে, তাদের সম্মিলিতভাবে নিয়ে এটা অর্গানাইজ করব। আরেকটি বড় প্রাপ্তি আমাকে ডাক্তার বোনের পিতৃদেব দিয়েছেন যে আমরা সেই দিন থাকব। বাকি কখন থাকবেন, কিভাবে থাকবেন, সেটা আমরা যারা অর্গানাইজার থাকবো আমাদের সঙ্গে আলোচনা করে পারস্পরিক ঠিক করব। সময় আছেন, সেটা ওনারাই কর্মসূচির 1 দিন, 2 দিন, 3 দিন আগে প্রপারলি আপনাদের জানিয়ে দেবেন। আমার কথা হয়ে গেছে। বিরোধী দলনেতা হিসাবে কি আপনি অন্য দলগুলোর কাছে, বিরোধী দলনেতা হিসাবে অন্য দলগুলোর কাছে কি আহ্বান করবেন? এটা তো দেখুন, আমি যে দল করি, আমাদের দলের আরজিকরের ঘটনার পরে স্ট্যান্ড খুব ক্লিয়ার। আমরা বলেছি যেখানে এই ইস্যু নিয়ে লড়াই হবে, আমরা পতাকা ছাড়া আমাদের যেতে কোনো আপত্তি নেই। আমরা যেমন পতাকা নিয়ে দলীয় ব্যানারেও কর্মসূচি করব, যেখানে পতাকা বর্জিত কর্মসূচি হবে সেখানেও বিজেপির কোনো কর্মী সমর্থক ভোটারের যেতে আপত্তি নেই, কিন্তু সেক্ষেত্রে যেন ন্যূনতম সম্মান প্রত্যেকের থাকে। অভিজিৎ গাঙ্গুলি বা অগ্নিমিত্রা পালদের মতো অসম্মানজনক পরিবেশ পরিস্থিতি যেন কেউ তৈরি না করেন, এটাই আমাদের স্ট্যান্ড ছিল। সে স্ট্যান্ড আজকেও আছে। এবং গতবারে 27 আগস্ট ছাত্র সমাজ যে আন্দোলন করেছে, তারা বলেছিল যে রাজনৈতিক নেতৃত্বরা আমাদের দূর থেকে সাহায্য করবে, মানে পরিচিত মুখদের আসতে না। আমি রেল স্টেশনে থেকে ওদের সাপোর্ট দিয়েছি। আমি 50,000 জলের পাউচ, মেডিকেল, যারা আহত হয়েছিল 35 জন চিকিৎসা, 109 জনকে জামিন করানোর ব্যাপারে আইনি সাহায্য, লয়ার প্রোভাইড করা, সবই করে। নিশিদিন ডায়াগনস্টিক সেন্টার, এ কমপ্লিট ডায়াগনস্টিক সলিউশন। আমাদের ঠিকানা 144/1 সেন্ট্রাল রোড, আনন্দপুরি, ব্যারাকপুর, কলকাতা 122। আমাদের যোগাযোগ 9875338719। সাধ্যের মধ্যে স্বপ্নের ফ্ল্যাট খুঁজছেন? লাবণ্য গ্রুপের পক্ষ থেকে ব্যারাকপুর হরিসভা মন্দিরের নিকটে সোনাঝুরি আবাসন।
থাকছে লিফট, টপ ফ্লোর, সেট, 0% জিএসটি। এছাড়াও থাকছে ব্যাংক লোনের সুব্যবস্থা। ফ্ল্যাট বুকিং চলছে। আমাদের যোগাযোগ 7278200456।